উস্তাদজি সম্পর্কে কিছু বলতে বলা। এটা যেন ঠিক হিমালয় পর্বতকে মাপবার মতো। আমি একজন তবলার শিক্ষার্থী হিসেবে এতটুকুই বলতে পারি যে অভিভাবকহীন হয়ে গেলাম। আজ তবলা যেই জায়গায় বিরাজ করছে, উস্তাদজির সেখানে একটি বিশাল অবদান। সারা বিশ্ব আজ তবলা নিয়ে মাতোবারা। আমি উনার সান্নিধ্যে একবারই যেতে পেরেছিলাম, যখন উনি শিলিগুড়িতে এসেছিলেন। যেন মনে হয়েছিল আমি দেবতা দর্শন করছি। যেমন চেহারা তেমন তার পার্সোনালিটি। বাজনা নিয়ে বলবার মতো আমার ধৃষ্টতা নেই, বললাম না, হিমালয় পর্বতমালাকে মাপবার মতো। আমি যখন খবরটা শুনি, আমি যেন পাথর হয়ে গেছি। উনি আমার কাছে ভগবান, তবলার ভগবান। আমি বিশ্বাসই করতে পারছি না যে উনি নেই। চেষ্টা করব ওনার আদর্শে চলার। তবে একটি আক্ষেপ রয়ে গেল। আমি 1 মাস আগেই আমেরিকা থেকে ফিরলাম, 2 মাস ট্যুর করে। এই সান ফ্রান্সিসকোতে আমি এবার প্রোগ্রাম করতে গেছিলাম, ওনার শহরে। খুব চেষ্টা করেছিলাম ওনার সাথে দেখা করার, কিন্তু হয়ে উঠল না। খুব আফসোস রয়ে গেল। একটু ওনার পায়ে আরেকবার আমার মাথা ঠেকানোর ইচ্ছে ছিল। আজ আমরা আমেরিকা যাচ্ছি, বিভিন্ন দেশে যাচ্ছি, প্রোগ্রাম করছি, কিন্তু সেই রাস্তা উনি যেভাবে করে দিয়েছেন আমাদের জন্যে, আজ তবলাকে কোথায় নিয়ে গেছেন, সেটা আর কিছু বলবার অপেক্ষা রাখে না। আমার উনার প্রতি রইল কোটি কোটি প্রণাম, এবং গানে গানে বিনোদন এই অনুষ্ঠানের জন্য তাদের প্রতিও আমার অনেক কৃতজ্ঞতা রইল। আজ আমার 3 জন ছাত্র বাজাবে, এটা অনেকদিন আগেই নির্ধারিত ছিল, কিন্তু মানে এরকম একটি ঘটনা ঘটবে সে তো দুঃস্বপ্নেও ভাবিনি। এই অনুষ্ঠানে উস্তাদজিকে নিয়ে বলা বা এই বিষয় নিয়ে ওনার চলে যাওয়া নিয়ে বলা বড়ই কঠিন আমার জন্যে। আমি শ্রী শান্তনু আচার্য মহাশয়কে অনেক ধন্যবাদ জানাচ্ছি। উনি আজকে এই ধরনের অনুষ্ঠান করছেন, এবং আমি দর্শকদের প্রণাম জানাচ্ছি। ধন্যবাদ।